আমাদের বাড়িতে আজ বড়সড় করে ইফতারির আয়োজন করা হচ্ছে। সকাল থেকে সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। ইফতারি খাওয়ানো হবে আমাদের দোকানে, আর কিছু প্যাকেট বাহিরে দেওয়া হবে। আমাদের দোকানে 4টা টেবিল বসিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমরা আগের দিনে আমাদের ছোট্ট ফার্ম থেকে মুরগি ধরে কাটাকাটির কাজ কমপ্লিট করে ফেলি। বাজার সদাই সবকিছুই গতকালকে আনা হয়েছে। আইটেম হবে চিকেন বিরিয়ানি, ফলমূল, খেজুর, শরবত। আসলে আমাদের আয়োজন ছোট হলেও একটা আয়োজন করতে গেলে কাজের শেষ থাকে না। এই যে আমার আন্টিরা মশলা পেস্ট করতেছে, আর আমি আর আমার আম্মু মিলে গাজর কুচি করতেছি। আমাদের এলাকায় যত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাই আজকে আসবে। মোটামুটি অনেকজনেরই আয়োজন, তাই সকাল থেকে সবাই এত ব্যস্ত। সকাল থেকে আমরা রান্নার প্রস্তুতি নিলেও দুপুরের পরে আমাদের রান্না বসানো হয়। এদিকে সব মশলা দিয়ে মাংসগুলো মেরিনেট করা হচ্ছে। রান্না বান্নার সব কাজ আমরাই হাতে হাতে করে ফেলি। আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো ফাঁকা জায়গা নেই, তাই আজকে আমরা রান্না বান্নার কাজ ছাদেই করব। সবাই হাতে হাতে ইট নিয়ে এসে ছাদেই চুলা বানায়। সব কাপড় চোপড় সরিয়ে ইট দিয়ে চুলা বানিয়ে আমরা আমাদের ছাদেই রান্নার ব্যবস্থা করি। এরই মধ্যে আমাদের খেজুর চলে আসলো। খেজুর ছাড়া তো ইফতারি একদমই অসম্পূর্ণ। সম্পূর্ণ খেজুর ধুয়ে একপাশে রেখে দিয়ে ইফতারির সময় বের করব। এদিকে ছোট আলু কাটা হচ্ছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য। ছোট আলু, গাজর, মটরশুঁটি এগুলো বিরিয়ানির সাথে খেতে অনেক ভালো লাগে। এদিকে আমাদের চুলাও রেডি, রান্না বান্নার প্রস্তুতিও কমপ্লিট। এখন আমাদের রান্না শুরু হবে। ইনশাল্লাহ বিকালের আগেই সবকিছু কমপ্লিট হবে। বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্টে মাংসটা মাখানো হচ্ছে। প্রথমে আমাদের আগুন জ্বালাতে এবং আগুন কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আশেপাশে প্রচুর বাতাস ছিল। যেহেতু আমাদের বাইরে রান্না করা হয় না, তাই ওরকম ভাবে লাকড়ির ব্যবস্থা করা ছিল না। আশেপাশে থেকে লাকড়ি কালেক্ট করে রান্না শুরু করা হয়। বাড়িতে তো সবসময় ছোট কড়ায় রান্না করা হয়, এরকম বড় আয়োজন দেখতেও ভালো লাগে। রান্নার প্রতি আমার আগ্রহ একদমই কম, কারণ আমি ভালো রান্না করতে পারি না। রান্না বান্নার কাজ সব আমার আন্টিরা করছিল। আমাদের বিরিয়ানির জন্য মাংস রান্না কমপ্লিট। এখন আমরা চালগুলো ধুয়ে ভেজে নিব। ছাদে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া হবে আমাদের দোকানে আর বাসায়। মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের বাসায়, ওখানে নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। টোটাল 2 পাতিল রান্না হবে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে সবকিছু কত সহজ হয়ে যায়, তাই না? আমাদের রান্না প্রায় শেষ। বিকালের মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে যায়। এদিকে আমরা কিছু খাবার প্যাকেট করে ফেলি, কারণ কিছু খাবার আমরা বাহিরে দিব। দেখতে দেখতে কিন্তু রমজান শেষের দিকে। খুব মিস করব এই ইফতারির কাজগুলোকে, এই ইফতারির টাইমগুলোকে। আবার একটা বছরের অপেক্ষা। শসা, লেবু সবকিছু কেটে রেডি করা হয়েছে, সাথে খেজুর আর ফলও রেডি করা হয়েছে। সবকিছুর ক্লিপ ওভাবে নিতে পারিনি, কারণ বিভিন্ন সময় আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমাদের দোকানের কর্মচারী প্যাকেটগুলো বিলি করার জন্য আগেই বের হয়ে যায়, কারণ আজানের আগেই সবার হাতে ইফতারি পৌঁছে দিতে হবে। এদিকে আমাদের বাসায়ও আস্তে আস্তে সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। জানি না সবকিছু কতটুকু পারফেক্ট হয়েছে, কিন্তু চেষ্টা করেছি। সবার প্লেটে প্লেটে খাবার দেওয়া হচ্ছিল। অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না দেখে আমি এই ভিডিওগুলো নেইনি। আর এই যে আমাদের দোকান বা গ্যারেজ যেটাই বলেন না কেন, ওখানে ছেলেদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য এরকম দিন আল্লাহ আমাদের জীবনে বারবার দিক। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।